কিসের রাত্রি ভাত্রি এগুলি নিয়ে এসে আপনারা ভাই একটা সুপারস্টারের সাথে জোড়া দেন? যারা আমরা নিয়মিত কাজ করছি আমাদেরকে জিজ্ঞেস করবেন, কোন শিল্পী সম্পর্কে জানার থাকলে আমাদেরকে বলেন। সিনেমার লোকজন ইদানি হয়েছে কাম নাই, কাম জানে না কয় বেতন বাড়ো, কাম নাই নেই কাজ তো খইবাল, ক্যামেরা দেখলে এরা ঠিক থাকতে পারে না, তাদের কাছে আপনারা যাচ্ছেন কেন? রাত্রিকে রাত্রি আমাদের কোয়ার্টিস্ট, আমরা একসাথেই চলচ্চিত্রে ইন করেছিলাম। ওই সময়টা রাত্রিও আমাদের সাথে ছিল। ও টুকটাক ড্যান্স করতো, এক্সট্রা অভিনয়গুলো করতো, যেগুলো যে আমাদের পিছিয়ে দেখেন যে মানে বস্তি কিংবা বান্ধবী এই ক্যারেক্টারগুলো সে প্লে করতো। কিন্তু রাত্রি তো দাবি করছে শাকিব খানের ওয়াইফ। প্রশ্নই ওঠে না। রাত্রি কেন হলো শাকিব খানের বউ হবে? শাকিব খানের বউ রাত্রি কোত্থেকে হয়? শাকিব খানের বউ রাত্রি হওয়ার যোগ্যতা কি? শাকিব খানের বউ রাত্রি হবে কেন? দাবি করলেই হবে? আমি আপনাকে একটা কথা বলি, আমি থাকতাম তখন হলো মগবাজারে, জাহাবক্স লেন, মগবাজারের জাহাবক্স লেনে আমি ছিলাম। তো সেই সময়টায় ওই আমার মনে আছে কত, আজ থেকে প্রায় 5-7 বছর আগে থেকে আমি ওখানে ছিলাম, 7 বছর হবে। তো তখন ওই রাত্রির ছেলেটা তখন একটু কত বয়স, 10-11 বছর কিংবা না তারও কম হবে, 8-10 বছর হবে এরকম। তো তখন ওই আমি বলি, ওখানে বলা বলি হচ্ছিল, এলাকার লোকজন জানে যে এটা শাকিব খানের পোলা। তো আমিও বলতাম, কিরে শাকিব খানের পোলা, কি খবর? তো হঠাৎ করে রাত্রি এসে আমাকে ধরে, হ্যাঁ আপনি সিনেমার মানুষ, আপনি রাত্রি শাকিবের পোলা কন, এটা তো ঠিক না, আপনি কেন শাকিবের পোলা কইবেন, ও বাহাদুরের পোলা। আরে সবাই কয়ে লাগে, আমিও কইছি, এত মাইন্ড করে কি হলো তোর? আচ্ছা বাদ দে। তাইলে ও চিন্তা করে দেখেন তখনই, আর আমি জানি ওর ডিটেলসটা, আমি জানি ওর পুরো ঘটনাটাই আমি জানি। ও হলো মানে কোত্থেকে আসলো, কোথা থেকে ওর উত্থান, কোথা থেকে ওই কি করছে, সিনেমাতে কোন ধরনের কাজ করে, ওই এফডিসিতে কখন ঢোকে কখন বাইরে, যতক্ষণ আমরাও থাকি সেও আসে যায়। ও একবার করে এফডিসি ঢুকবে সন্ধ্যার পর, আচ্ছা, ঢুকবে। আপনার কথা শুনে মনে হচ্ছে যে রাত্রি শাকিব খানের ওয়াইফ না, না মানে শাকিব খানের মিসেস নয়। না, তাহলে রাত্রি এখন দাবি করছে তার একটা ছেলে আছে, রাহুল নাকি তার ছেলে। আমি আপনাকে একটা কথা বলি, সাকিবের ভেতরে এই একটা দিক আছে যে কোয়ার্টিস্ট যারা, তাদেরকে সে ফেভার করে। এর মধ্যে অসহায় মানে মানে কিছু শিল্পী আছে যারা হলো মনে করেন যে প্রতিদিন দিনাতিপাত করতে কষ্ট হয়। তো রাত্রি কি করে, সাকিব যখন হলো ইয়েতে শুটিং করে এফডিসিতে, তখন রাত্রি যায়, যাওয়ার পরে শুটিং শেষে ওই সাকিব তার পিএস বা ড্রাইভারকে বলে, ওরে 500 টাকা দি কিংবা ওরা 200 টাকা দি, এইভাবে দিত। ওই যে চলতে ফিরতে আমাদের সাথে যখন নাচের ছেলে মেয়ে, নাচের মেয়েরা যেমন, ওরা যখন আমাদের সাথে কাজ করে, ওরা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার। আচ্ছা সবই বুঝলাম, সবই ঠিক আছে, কিন্তু রাত্রি তো বলছে ডিএনএ টেস্টের কথা। আমি আপনাকে একটা কথা বলি, মনে করে একটা নারীর খুব খায়েশ আমার সাথে টাইম পাস করবে, আমাকে খুব বিরক্ত করে যে আমাকে একটু সুযোগ দেন, কিংবা আমি আপনার কাছ থেকে একটু আপনার সান্নিধ্য চাই, আপনার ভালোবাসা চাই, আপনার প্রেম চাই, একটা সুযোগ দেন ভাই, প্লিজ ভাই। মনে করেন তাকে নিয়ে অভিসারে একটা জায়গায় গেলাম, এটা তো পার্সোনাল বিষয়, আপনার সাথে আমার অনেক কিছু হতে পারে, আপনার সাথে আমার অনেক কিছু হইলো, তার প্রুফ যদি আপনি রেখে দেন, তাহলে আপনিও কলঙ্কিত হইলেন, আমিও কলঙ্কিত হইলাম। সে ডিএনএ টেস্ট করতে বলছে, এবং রাত্রির কারণে শাকিব খানের জন্য ডিএনএ টেস্ট করতে বলবেন। এখন সে তার কাছাকাছি যেতে চাইছে, সে থাকতে চাইছে, ভাইয়া আমি তো আপনার সাথে অনেক কাজ করেছি, আপনার সাথে অনেক মুভিতে কাজ করেছি, বিপদে আপদে আমাকে একটু হেল্প করেন, আমাকে কিছু টাকা পয়সা আর্থিক সহযোগিতা করেন, এই সহযোগিতা করলে আমি আমার ফ্যামিলি নিয়ে থাকতে পারবো, খাইতে পারবো, বাঁচতে পারবো। তাকে হেল্প করছে, এই হেল্প করার পরিণতি কি এইটা? রাত্রি আমাকে এটাও বলছে, আমি রাত্রিকে ধরছিলাম এফডিসিতে, এই তুই বারবার ক্যামেরার সামনে গিয়ে এসব কি কথা বলিস, এই তখন ও আমাকে বলছে, ভাই দেন একটা কথা কি, এতদিন থেকে সিনেমায় আসি, খালায়ও আমার চেনে না, এত সিনেমায় কাম করছি, আর দেন একটা বিষয় নিয়ে আমি হলো দেখেন এখন বাংলাদেশের অনেক মানুষই আমার চেনে। এখন আবার আমাকে কি বলে জানেন, ওই যে ইউটিউবার আইসা কিছু টাকা দিয়ে কয় যে এটা করেন, এই কথাটা আপনি বলবেন, কারণ ওই যে একটা আওয়াজ হয়েছে রাত্রি সাকিবের বউ, এটা আওয়াজ হয় ভাই। এখন বাংলাদেশের 1000 লোক যদি মেয়ে যদি বলে যে সাকিবের বউ আমি, আমারও ডিএনএ টেস্ট করে, ডিএনএ টেস্ট করলে হয়ে গেল। আচ্ছা আরেকটা ছোট্ট প্রশ্ন করবো আপনাকে, সেটা হচ্ছে
বাংলাদেশে এত নায়ক থাকতে সাকিবের উপর কেন ওয়ান অ্যান্ড অনলি কিং খান, ওয়ান পিস। মিডিয়া জগতের এমন কোন নারী নাই যে সাকিব খানের সাথে হলো নায়িকা হওয়ার স্বপ্ন দেখে না। মিডিয়া জগতের এমন কোন সিনেমা, মিডিয়া, ছোট পর্দা, বড় পর্দা, মিউজিক ভিডিও, তারপরে আপনার শর্ট ফিল্ম যাই বলে, কে চায় না সাকিব খানের সাথে কাজ করতে? ভারতের যেমন প্রত্যেকটা নায়িকার আগ্রহ থাকে সালমান খান, আমির খান, শাহরুখ খানের সাথে কাজ করার, আমাদের দেশের প্রতিটি মডেল, অভিনেত্রী, কোয়ার্টিস্ট যারা আছে সবাই চায় সাকিব খানের সাথে কাজ করতে। সাকিব খানের এখন হবে এটা। আর বুবলি বলছে তার বাচ্চা আছে, আছে থাকবে, তার বউ বাচ্চা। আবার অপু বিশ্বাস আছে, তারও বাচ্চা আছে, হ্যাঁ তারও বউ বাচ্চা, সমস্যা কি? দুইটা বিয়ে করতে পারে না? 4টা 8টা 10টা কই বিশ্বে রেকর্ড করে করা আছে, গ্রিনিজ ওয়ার্ল্ড বুকে রেকর্ড আছে যে 100 কয়টা বাচ্চা জন্ম দিয়ে ইতিহাস তৈরি করেছেন। তো সাকিবেরই তো 2টা বাচ্চাতেই কাহিল হয়ে গেলে, সামনে আরো আসবে, তখন কি করবে? তার মানে আমরা আশা রাখতে পারি সামনে আরো আসবে? আসবে, সে পুরুষ মানুষ, তার ভেতরে হরমোন আছে, মানে সন্তান সন্তান জন্ম দেওয়ার অ্যাবিলিটি আছে, সে জন্ম দিবে না কেন? সে মুখ দিবেন যিনি, হার দিবেন তিনি, আচ্ছা, আর পরিশ্রম করবেন পিতা ইনি। আপনি যে সাকিবকে এত সাপোর্ট করছেন, আপনার কি এরকম কিছু আছে? তাহলে আপনি আগেই প্রকাশ করেন। কাছ থেকে দেখছি আমি সাকিবকে, তো আমার চেয়ে বেশি কাছ থেকে আছে আমাদের ডিরেক্টর প্রডিউসার, কিন্তু একজন ডিরেক্টর প্রডিউসারের সাথে বেশি থাকে কে? তার কোয়ার্টিস্ট মানে আমি তার ম্যাক্সিমাম ছবিতে কাজ করছি। সাকিবের অযথা একটা কথা বললে তো ভাই, সাকিব অন্যরকম একটা মানুষ। আমি তার সাথে চলছি, আমি দেখছি ফাইট, ড্যান্স, অনেক কষ্টের কাজ। তারপর সে রোজা ভাঙতো না, রোজা রাখতো, রোজা রেখে শুটিং করতো, গ্যাপে গ্যাপে নামাজ পড়তো। তারপর খুব তাড়াতাড়ি শুটিং স্পট থেকে গিয়া বাসায় গিয়া, মানে মসজিদে গিয়া তারাবির নামাজটা পড়তো। ভাই একটা মানুষকে খারাপ বলবো? তা তো অয়ে থাকতে হবে। কিসের রাত্রি ফাত্রি এগুলি নিয়ে এসে আপনারা ভাই একটা সুপারস্টারের সাথে জোড়া দেন? আমাদের কাছে জিজ্ঞেস করবেন, কার কাছে জিজ্ঞেস করেন? সিনেমার অনেক মানুষকে আপনারা জিজ্ঞেস করতেছেন রাত্রিকে, সাকিবকে, কে 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 কাজ করছে? তারা অনেকেই তো বক্তব্য দিচ্ছে, তারা কি সাকিবের সাথে কয়টা কাজ করছে আমি জানি না? আপনারা আমাদের কাছে জিজ্ঞেস, আমরা যারা প্রফেশনাল আর্টিস্ট আছি, যারা আমরা নিয়মিত কাজ করছি, আমাদেরকে জিজ্ঞেস করবেন। কোন শিল্পী সম্পর্কে জানার থাকলে আমাদেরকে বলেন। আমাদের ফেসবুক ফ্রেন্ড আছেন আপনারা অযথা একজনকে গিয়ে হলো ক্যামেরা ধরেন, আইডা বা চ্যানেলে দেখাবে, টিভিতে দেখাবে, ইউটিউবে দেখাবে, এগুলির জন্য ওরা হলো ফ্ল্যাশ করে দেয়। এগুলি দুনিয়ার গোপন কথা। সিনেমার লোকজন ইদানি হয়েছে কাম নাই, কাম জানে না, কয় বেতন পারো, কাম নাই, নেই কাজ তো খইবাল। ক্যামেরা দেখলে এরা ঠিক থাকতে পারে না, তাদের কাছে আপনারা যাচ্ছেন কেন? ঠিক মতো তারা সাকিব খানের সাথে কাজ করে না, সাকিব খান সম্পর্কে মন্তব্য করে। মিজান ভাই, তারপরে এফডিসির অন্যান্য লোকজন, আপনারা কয়টা সাকিব খানের সাথে কয় ঘন্টা থাকেন আপনারা শুটিং স্পটে? আপনাদের সামান্য একটা করে সিন করতে দেয়, এই এক সিন করে আপনারা চলে আসেন শুটিং স্পট থেকে। তারপর আপনারা কতটুকু থাকেন? আপনারা ভর ভর করে কথা বলেন, এ হইছে সে হইছে। অনেক ডিরেক্টর প্রডিউসারকেও দেখি আপনারা কথা বলছেন। আপনারা কতটুকু তাদের সাথে কয়টা কাজ করেছেন? আমি তার সাথে 70 থেকে 80টা ছবি করছি। আপনি আমার কাছে জানতে পারেন, আমার কাছে তো কই ক্যামেরা নিয়ে আসেন না। অযথা একজনের কাছে ক্যামেরা ধরে কোন যে এটা কি হয়েছে, ওইটা কি হয়েছে, কেন ভাই? আপনারাও খুব ইয়ে করেন। যে জানে, যে তার সাথে কাজ করেছে, তার চেয়ে ভালো তো কেউ জানে না ভাই, তার চেয়ে ভালো কেউ জানে। যেমন তার সাথে বেশি কাজ করি আমরা, আমি করি, রতন ভাই করে, আমাদের অন্যান্য ডিওপিরা করে, তারপরে হলো ড্যান্স ডিরেক্টর করে। সাকিব খানের সবচেয়ে বেশি ড্যান্স ডিরেক্টর কে? কে ড্যান্স ডিরেকশন দিছে? মাসুম বাবুল ভাই, হাবিব ভাই, কালু ভাই, এনারা। তারপর তার ডিওপি সবচেয়ে বেশি কে হিসাবে? মজদু ভাই। আপনার মজদু ভাইয়ের কাছে ক্যামেরা নিয়ে গেছেন, মজদু ভাইকে কখনো জিজ্ঞেস করছেন? বদিউল আলম খোকন ভাই, তার কাছে জিজ্ঞেস করছেন কোনাকাঞ্চিতে কে আছে তাদেরকে? এগুলি কি ভাই? আমাদের জিজ্ঞেস করবেন, আমরা আপনাদেরকে জেনুইন নিউজ দেব, আমরা আপনাদের বুঝাবো। ভাই কে বিয়ে করলো, বিয়েটা গোপন একটা বিষয়। তারা বিয়ে করলো, বিয়ে করে এখন এই কার সাথে আছে, কে কার সাথে, রাতে তো আমাদের ডাকে না ভাই, আমরা তো আর ওইটা বুঝি না। আমাদের ডাকে, আমরা তো আর জানি না কে কার সাথে আছে, কখন আছে, কার পার্সোনাল লাইফটা আমরা ফলো করি না। আমাদের সাথে যতক্ষণ অন দ্য স্পটে থাকে ততক্ষণ আমরা তাদের সব খবর জানি। আমাদের এখান থেকে যাওয়ার পর তাদের তো পারিবারিক একটা বিষয় আছে, ফ্যামিলি আছে, সেইখানে চলে যায়। তারপরে আমি কি বলবো ভাই? তারপর আপনাকে জানানোর কি আছে? সাকিব সম্পর্কে মন্তব্য করছেন, অনন্ত জলিল সম্পর্কে মন্তব্য করছেন, ফেরদৌস সম্পর্কে মন্তব্য করছেন, রিয়া, শাবনুর, পপি, পূর্ণিমা, মৌসুমী আপা, সবার সম্পর্কে দাদার শেখ একজন মন্তব্য করছেন, এই খারাপ, ও খারাপ, এ ভালো, ও মন্দ। এ কি ভাই?
ইন্ডাস্ট্রিকে নিজেরাই নিজেদের বাস দিচ্ছি, ইটস টু মাচ। আমরা সব কিছু কথা মিডিয়ার অনেক কথা গোপন রাখতে হয়। রাত্রিদের মতো হলে শিল্পী হইলে এ দেশে কিছুই হবে না। রাত্রি আজও হাত পাতাচ্ছে, ওই শিল্পী যেন না হয়তো হয়, আল্লাহ মাফ করুক। সরি ভাই, মাইন্ড করবেন না, অনেক কথা আসলে রাগের মাথায় বলতে বাধ্য হয়েছি, কারণ আমরা তো জানি ভাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।